কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে টিকতে পারলো না। এখানে বট অলরেডি অন্য সাইডে রয়েছে। এখান থেকে আরিফের হেলথের অবস্থা খুবই খারাপ। একটা গ্র্যানেড এখান থেকে যদি পারফেক্ট একটা গ্র্যানেড কুক করে মারতে পারে তাহলে কিন্তু দুইটা প্লেয়ারকে এই মুহূর্তে ডাউন করে ফেলতে পারবে। কিন্তু ও মাই গড, দুইটা প্লেয়ারকে এই মুহূর্তে টেক ডাউনটা করে ফেলেছে আমাদের আরিফ একা। এখান থেকে একটা গ্রেনেডের চার্জের সাথে কিন্তু দুইটা প্লেয়ারকে পুরোপুরি ডাউনটা করে ফেলেছে। কিন্তু তার শর্টের নিচে প্লেয়ার রয়েছে। দেখা যাক 1 vs 3 ব্যাটেল। ও মাই শট, লাস্ট শটে ম্যাক্স 7 MP5 এর চার্জের সাথে কিন্তু ফুল একটা এনিমিকে, পুরো একটা স্কোয়াড, একটা সোলো ম্যান 1 vs 3 ক্লাসটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে আমাদের। আর এনএনএমি স্পোর্টস তারাও কিন্তু রয়েছে। এনএনএমি স্পোর্টস অলরেডি সামনে থেকে ভিক্টর একটাকে স্পট করেছে, একটা স্কোয়াডের উপরে কিন্তু রাশটা দেবে। সামনে থেকে প্লেয়ার অলরেডি সে কিন্তু বেরাবেরি শুরু করে দিয়েছে, মিনি লঞ্চ প্যাডের ব্যাপারটা করবে। সামনে থেকে প্লেয়ার অলরেডি এখান থেকে আশরাফুল, এখান থেকে আরিফ লঞ্চ প্যাডের ব্যবহারটা করেছে, এমনকি যাচ্ছে শর্ট রেঞ্জে ভিক্টর যাচ্ছে, অলরেডি ভিক্টর গিয়েছে। সামনে থেকে প্লেয়ার এখানে অলরেডি তার হাতে রয়েছে কিন্তু ট্রোগান, একের পর এক চার্জ ছড়া চিন্তা ভাবনা করবে। অলরেডি সামনে শর্ট রেঞ্জে কিন্তু প্লেয়ার থাকতে পারে। এখান থেকে অলরেডি শর্ট রেঞ্জে প্লেয়ার রয়েছে, উঠে এসেছে ট্রোগানের চার্জ, এখানে শর্ট কানেক্টিং 1 vs 2 3 ব্যাটেল। এখানে কি পারবে? সামনে থেকে প্লেয়ার বট রয়েছে, বটের উপরে কিন্তু প্রেশারটা দিচ্ছে, কিন্তু ভিক্টর একের পর এক চার্জ, ট্রোগানের চার্জ। ও মাই গড, এখান থেকে একটাকে ডাউন করে দিয়েছে। প্রথম নক ভিক্টর। এখানে 1 vs 2 ব্যাটেল, এখানে তার চার ব্যবহারটা করেছে। অলরেডি তার হাতে রয়েছে ট্রোগানের চার্জ, ফুল একটা এনিমির পুরো সামনে থেকে প্লেয়ারকে অলরেডি টেক ডাউনটা করতে পারলো না। তবে শেষ পর্যন্ত দেখা যাক কি করতে পারে। এখান থেকে আরিফকে আমরা দেখতে পারবো হারিয়ে ফেলবো। তবে এখানে ভিক্টর আশাফুল রয়েছে, একের পরে স্নাইপিং এর সাথে কিন্তু একটাকে ডাউন অলরেডি 2 vs 2 সিনারিও। সামনে থেকে প্লেয়ার, এদিকে ভিক্টর কি একটাকে রেস্কিউ করতে পারবে কিনা, তার কাছে কি টোকেন নেই কি নাকি, সেই অবস্থায় যদি দেখতে পারি অলরেডি আরিফ একের পরে স্নাইপিং এর সাথে কিন্তু ভালো একটা স্কোয়াডকে টোটালি শাটডাউন করে দিতে। এখান থেকে ভিক্টর শর্টে যাবে, ট্রোগানের চার্জ, ফুল একটা এনিমির উপর রাশ, কিন্তু কোনো রকম শর্ট কানেকশন করতে পারেনি। শেষ পর্যন্ত কি হয় এখান থেকে সামনে দিকে, ও মাই গড, ভিক্টরের সাথে রয়েছে ট্রোগান, হাতে রয়েছে ট্রোগানের চার্জ, ছুড়বে সামনে থেকে প্লেয়ারকে, কিন্তু হয়তো দাবিয়ে বেড়াচ্ছে। এখান থেকে একের পর এক চার্জ করার সম্ভাবনা ছিল, তার হাতে কিন্তু M5900 থাকবে। এখান থেকে লং গান ব্যবহার করার চেষ্টা, সামনে থেকে প্লেয়ার, ও মাই গড, এখান থেকে হেলথের অবস্থা খুবই খারাপ থাকবে। এখান থেকে পুরোপুরি প্যাকটা করে ফেলেছে। তবে এখান থেকে আশাফুল তার টিমকে আবারও পুনরায় রেস্কিউ করে ফেলেছে। সামনে থেকে প্লেয়ার অলরেডি আশাফুল স্পট করেছে। এখান থেকে ভিক্টর শর্টের হচ্ছে প্লেয়ার ভিক্টর, ট্রোগানের চার্জের সাথে একটাকে ডাউন। এখান থেকে ট্রোগানের চার্জ ছিল 1 vs 3 সিনারিও, তবে শেষ পর্যন্ত হয়তো টেক ডাউনটা নিতে পারবে না। তবে এখান থেকে আশরাফুল আবারও রিভাইভটা করে দেবে। এখান থেকে আরিফ শর্ট রেঞ্জে নামছে, কিন্তু এখান থেকে নামতে পারবে? শেষ পর্যন্ত আরিফ নেমেছে, এমনকি আশরাফুল সে কিন্তু রিভাইভ করে দিয়েছে। ও মাই গড, বটের প্রথম ড্যামেজ। এখান থেকে বিজন হাতে রয়েছে অস্কারের ব্যবহার, এখানে 1 vs 2 ব্যাটেল। এখানে কি বট পারবে? শেষ পর্যন্ত সেও টিকতে পারলো না, আরিফকে আবারও নামিয়ে দিয়েছে। এখান থেকে আর আশাফুলের প্রথম নক। এখান থেকে আরিফ শর্ট রেঞ্জে যাবে, তার হাতে রয়েছে বিজনের চার্জ, কিন্তু সেও ডাউন, নিজেও ডাউন হয়ে যাবে। এখানে আশরাফুল একের পর এক স্নাইপিং এর দক্ষতা কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আশাফুলের আবারও দ্বিতীয় নক। ও মাই গড, এখান থেকে আশাফুল টোটালি একটা ভালো পরিমাণ খেলা দিয়েছে। তবে ভিক্টর এখান থেকে পিছনে একটা সোলো সার্ভাইভার প্লেয়ার থাকবে, তবে শেষ পর্যন্ত কি করতে পারে? এখান থেকে ভিক্টর রেস্কিউ করা কি সম্ভব? সামনে থেকে প্লেয়ার রয়েছিল, একের পর এক প্লেয়ারগুলোকে ডাউন করেছে, এমনকি রিভাইভ দিয়েছে। এখান থেকে ডিকে স্পোর্ট জিহাদ, সে কিন্তু প্লেয়ার রয়েছে, জিকে স্পোর্ট জিহাদ, সে কিন্তু যাবে। M5900 চার্জ, 69 ড্যামেজ। এখানে রয়েছে সামনের প্লেয়ারটা কিন্তু ভিক্টর রয়েছিল। এখান থেকে ডিকে স্পোর্টস কি পারবে? সামনে থেকে প্লেয়ার অলরেডি কিন্তু ভিক্টর শেষ শটে ফিনিশিং শটটা দিয়ে দিল। আই হোপ গাইস এখান থেকে